হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন স্বাদের চাল কুমড়ো রান্না নিয়ে। কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি। এদিকে জিরে, সাদা জিরে, যেটা সাদা জিরের সঙ্গে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে নিয়েছি আমি। রাঁধুনিটা ফোড়ন দিলে একটা অন্য স্বাদের হয়, তার জন্য একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর একটু লাল লাল কালো কালো হয়ে গেল। তারপরে আলু দিয়ে দিলাম। ছোটো ছোটো করে আলু, ছোটো ছোটো কুচি কুচি করে আলু কেটেছি। কেটে আলুটা একটু ভেজে নিচ্ছি। এর সাথে ফোড়নের পরে আলুটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে যে দেখব একটু লাল লাল হয়ে গেছে, তারপরে চাল কুমড়োটা ওই তেলের ওপরে আলুর সাথে দিয়ে দিলাম। চাল কুমড়ো দিয়ে একটু সব চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে, তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে তারপরে উল্টে পাল্টে দিলাম। উল্টে পাল্টে দেওয়ার পরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা যে রঙটা অন্যরকম হয়ে যাচ্ছে, এই জন্য নাড়াচাড়া করে এবার একটু থালা দিয়ে চাপা দিয়ে দিলাম। একটুখানি চাপা দেওয়ার পরে সামান্য আবার চাপাটা খুলে হালকা করে অল্প করে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। আবার কিছুক্ষণ 5 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি। এই 5 মিনিট চাপা দেওয়ার পরে খুলে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করব। এবার চিনি আর একটু আটা, এটা গমের আটাটা একটু দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমার রান্না প্রায় রেডি হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই দেখুন নামিয়ে ফেলেছি আমি আমার চাল কুমড়োর ইউনিক রেসিপি।